আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতে এই আয়াত নাযিল করে জানায় দেন, বান্দা শুধু তোমাদেরকে লালন পালন করি না, বরং অসংখ্য জগৎ আমি বানাইছি। এই যে পৃথিবী নামক এই যে বিশাল বড় জগৎ তোমাদের নজরে পড়ে, এটা অনেক বড় মনে হয়, আসলে এটা বড় না, এর চেয়ে হাজার কোটি গুণ বড় বড় জগৎ আল্লাহ পাক বানায় রাখছেন, যেটা আমাদের নজরের বাহিরে। আমার ভাইয়েরা, এমনও জগৎ আছে, এই যে সূর্য বলেন, এই পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড়। এমন গ্রহ উপগ্রহ আছে যেগুলো এই পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বড়, অথচ আমাদের এখান থেকে ছোট দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ উপগ্রহ এত কিছু বানাইছেন। আমার ভাইরা, বর্তমান সায়েন্টিস্ট বৈজ্ঞানিক দ্বারা বলেন, আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এমন তারকা আল্লাহ তাআলা বানাইছেন যে তারকার সূর্য আলো এখন পর্যন্ত পৃথিবীর জগতে আসে নাই। যেই তারকার আলো জমিনে এখনো পৌঁছে নাই, অথচ ওই তারকাগুলো এই পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড়। আর তারকার আলো, সূর্যের আলো এত জোরে এত দ্রুত গতিতে চলে, প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল ধরে চলে যায়। এই যে বিদ্যুৎ চমকায়, এক একটা ঝমক ঝলক যখন মারে, ঝমকানি যখন মারে, বিদ্যুৎ প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যায়। বলে 1,86,000 মাইল যদি দূরে চলে যায় প্রত্যেক সেকেন্ডে, পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত এই যে সূর্য, আমার বাইরা তারকার আলো শুধু দ্রুত গতিতে যাচ্ছে আর যাচ্ছে, জমিনের দিকে ধেয়ে আসতেছে আসতেছে, কিন্তু আজ পর্যন্ত ওই আলো জমিনে পৌঁছতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত বড় বড় গ্যালাক্সি আল্লাহ পাক বানাইছেন, এত বড় বড় তারকা, এত বড় বড় গ্রহ আল্লাহ তাআলা বানাইছেন, যেগুলো কোনো পৃথিবীর কোনো মানুষ এখন পর্যন্ত অনুধাবন করতে পারে নাই। বন্ধু, এতগুলো এত বড় বড় মাখলুক কেন বানাইলেন? আমার ভাইয়েরা, বর্তমান বৈজ্ঞানিকরা সামান্যই আমার ভাইয়েরা উদ্ঘাটন করতে পেরেছেন, হাজার হাজার কোটি কোটি অ্যাটম বোমের মধ্যে যে পরিমাণ গ্যাস ব্যবহার হয়, যে পরিমাণ আমার ভাইরা পদার্থ ব্যয় হয়ে যায়, আর সূর্যের এক একটা সেকেন্ডের মধ্যে, সূর্যের মধ্যে তার সে কোটি কোটি বেশি মেটেরিয়াম আল্লাহ পাক ক্ষয় করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাককে যদি জিজ্ঞাসা করা, মালিক এত কিছু বানাইলেন কার জন্য বানাইলেন? আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এত কিছু কার জন্য বানাইলেন? আল্লাহ পাক জানা দেন, জানো না, এত কিছু বানাইলাম তোমার জন্য রে বান্দা। আমি তোমার অতি আদর করে বানাইছি, আমি মহব্বত আর ভালোবাসা দিয়া বানাইছি। পৃথিবীর মধ্যে যা কিছু দেখো রে বান্দা, না দেখো, সব কিছু বান্দা তোমার জন্য বানাইলাম। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে জানায় দেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা এই পৃথিবীর জগতে যা কিছু বানাইছি, লাকুম খালাকা লাকুম, অর্থাৎ তোমাদের জন্য বানাইছি।
তাহলে বোঝা গেল সূর্য আমাদের জন্য আল্লাহ বানাইছেন, চাঁদ বানাইছেন আমাদের জন্য, পানি বানাইছেন আমাদের জন্য, সমুদ্র বানাইছেন আমাদের জন্য, আসমান বানাইছে আমাদের জন্য, সব কিছু বানাইছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। আমার ভাইয়েরা, আল্লাহকে যদি প্রশ্ন করি মালিক আমাদেরকে কার জন্য বানাইলেন, তাহলে এত আদর আর মহব্বত করে, এত ভালোবাসা দিয়ে কি জন্য বানাইলেন? আল্লাহ বলেন তোর লগে খাতের জমানের জন্য, আর তোর লগে ভালোবাসা দেখানোর জন্যই তো তরে বানাইছি। আমার লগে প্রত্যেক দিন 5 বার হাজিরি দিয়ে কুদরতে পায়ে সিজদা দিয়ে তুই আমার লগে সম্পর্ক কায়েম করবি। আমি যে তোর মনিব, আমি যে তোর মালিক, আমার লগে তুই সম্পর্ক করবি, আমার কুদরতে পায়ে সিজদা দিবি, আমার লগে খাতির জমাবি। এই জন্য তরে বানাইছি, পৃথিবীর আর কোনো অন্য কোনো মাকসাদে তরে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানা দো মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বানাইছে তার দাসত্ব করার জন্য। আমার ভাইরাই অন্ধকার পৃথিবীতে আল্লাহ পাক যখন পাঠাইলেন এই দুনিয়া যখন আসলাম, মানুষগুলো পৃথিবীর জগৎটা দেখা মানুষ আল্লাহরে ভুলে গেছে। আসমান দেখা, জমিন দেখা, বড় বড় পাহাড় দেখা, আরে পানি দেখা, পর্বত দেখা, মানুষ আল্লাহরে ভুলে গিয়ে সেই পর্বতের পূজা আরম্ভ করেছে। কেউ পাহাড়ের পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ তুলসী পাতার পূজা করে, এক একজন এক একটা পূজা আরম্ভ করে দিয়েছে। আমার ভাইয়েরা, ও বন্ধু, এই পৃথিবীর জগতে একমাত্র পূজা চলবে আল্লাহর। আল্লাহ তাআলা ছাড়া কাউকে পূজা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কুদরতি পায়ে, কারো পায়ে সিজদা করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। মাথা নত করবা তো করবা মাওলা পাকের সামনে করবা। ও বন্ধু, জানো না ঈমানের পরে সবচাইতে বড় দায়িত্ব হলো নামাজ। আমার ভাইরা, পৃথিবীর যত ইবাদত আল্লাহ পাক পৃথিবীতে যত দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের মাঝে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে নামাজের মধ্যে কথা বলা যায় না। কারণ হইল, যখন বান্দা নামাজ আদায় করে তখন কথা বলে সরাসরি মালিকের লগে। মালিকের লগে যখন কথা শুরু করে দেয়, অন্য কারোর সাথে কথা বলা চলে না। ও বন্ধু, আল্লাহ তাআলা রুহের জগতে বান্দার লগে একটা ওয়াদা করায় নিছেন। ও বান্দা, আমারে মানবি, অন্য কাউরে মানা চলবে না, আমি তোর রব। দুনিয়ায় পাঠায় দিছেন, বান্দা দুনিয়ায় আল্লাহরে ভুলে গে অন্ধকার পৃথিবীতে কোন বান্দা এরকম ভাবে পানির পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ গাভীর পূজা করে, কেউ অন্য অন্য পূজা করে। ও বন্ধু, আল্লাহ তাআলা বলেন না না না, এগুলো দেখতে হলে, আরে অন্ধকার পৃথিবীতে তোমরা যদি আলো পেতে চাও, এই অন্ধকার পৃথিবীতে যদি তোমাদের কাছে লাইট না থাকে, যখন অন্ধকার পৃথিবীতে তোমরা যখন চলবা, অন্ধকারের মধ্যে রাত্রে যখন চলবা, দেখবা লাইট নাই, কোথায় কাদা আছে, কোথায় গর্ত আছে জানা নাই, কোথায় গর্ত আছে জানা নাই। চলতে গেলে দেখবেন পা ফসকা গিয়ে পড়ে গেছে, কাদার মধ্যে পড়ে গেছে, গোবরের মধ্যে পড়ে গেছে, কারণ হইল লাইট নাই। আর বান্দার কাছে যদি লাইট থাকে, তাহলে দেখবেন কাদার মধ্যেও পড়বে না, গর্তর মধ্যেও পড়বে না। আর ওই লাইটের নাম হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। এই কালাম যার কাছে থাকবে, কোরআনুল কারীমের জ্ঞান যার মধ্যে থাকবে, তার কাছে লাইট থাকবে। আর যার কাছে লাইট থাকবে, তার কাছে শিরকের অন্ধকার থাকবে না, বেদাতের অন্ধকার থাকবে না, কুফরের অন্ধকার থাকবে না, বৈষম্যের অন্ধকার থাকবে না, জুলুমের অন্ধকার থাকবে না, মারামারির অন্ধকার থাকবে না। বন্ধু, একমাত্র আলো থাকবে। আলো থাকার কারণে ওই বান্দা সব কিছু বুঝতে পারবে, দেখতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল হাকিমের মধ্যে জানা দেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান কিতাবুন আনজালনাহু ইলাইকা
ইলাইকা, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, হে নবী মুহাম্মদ, আমি আপনার কাছে কালামুল্লাহ নাজেল করেছি, কোরআনুল কারীম নাজেল করেছি। কেন নাজেল করেছি? বলে এই জন্য নাজেল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকারে পৃথিবী থেকে আলোর দিকে নিয়ে আসবেন। যার কাছে কোরআনের ইলম আছে তার কাছে আলো আছে, যার কাছে কোরআনের ইলম নাই তার কাছে কি নাই? আলো। তাহলে এক নম্বর কাজ হচ্ছে বান্দার কোরআনের তালিম শিখতে হবে, কোরআনের তালিম নিতে হবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয় সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয় সেটা হলো ইকরা, পড়ো। কি ভাই? পড়া। আমার ভাইয়েরা, পড়বে কার নামে পড়বে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে। এরপরেও বাংলার জমিনে কত দেখেছি, এখনো দেখি ভাইরা, চুরি বন্ধ হয় না, চুরি করে। কারণ কি? কারণ হলো পড়েছে কিন্তু রবের নামে পড়ে নাই, রবের পরিচয় পায় নাই। যে পড়া পড়লে রবের পরিচয় পাওয়া যাবে, ওই পড়া যদি পড়ে আল্লাহর কসম করে বলা যায় ওই বান্দার মাধ্যমে কোনোদিন অন্যায় কাজ হতে পারে না। আর যেই পড়া পড়লে রবের পরিচয় পাওয়া যায় না, যত বড় শিক্ষিত হবে তত বড় চোর হবে, যত বড় শিক্ষিত হবে তত বড় ডাকাত হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আলেমান নিজে আলেম হও, কোন আলেমান নিজে আলেম হও। 2 নম্বরে আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও। 3 নম্বর, আলেমের যদি ছাত্র না হওয়ার টাইম হয় তোমার, তাহলে কি করবা? হাও মুঈনান, আলেমদেরকে সাহায্য করো। আও মুহিব্বান, 4 নম্বর হলো আলেমকে মহব্বত করো। আলেম যে কথা বলে আলেমের দলে ভর্তি হয়ে যাও, আলেমের লগে থাকো, সময় দাও। 4 নম্বরে আলেমকে মহব্বত করার কথা বলেছে। 1 নম্বর আলেম হও, 2 নম্বর আলেমের ছাত্র হয়ে যাও, 3 নম্বর আলেমের সাহায্যকারী হয়ে যাও, 4 নম্বর আলেমের মহব্বতকারী হয়ে যাও, 5 নম্বরে জানা ফাতালিক, তাহলে ধ্বংস হয়ে যাইবা। আমার ভাইরা, টাইম নাই, অল্প টাইমে কিছু কথা বলে আমার ভাইরা চলে যাব, আর একটা প্রোগ্রাম আছে সেখানে আমার ভাইরা যেতে হবে। এই জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কয়েকটা হাদিস এবং কোরআন থেকে কয়েকটা মেসেজ আপনাদের সামনে বলে যাব। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জালাল কুরআনা আমামাহু, যারা কি করবে? কোরআনকে সামনে রাখবে জীবনের সংবিধান হিসাবে, তেলাওয়াত হিসাবে, আর কোরআনকে মানা হিসাবে। এক কথা, জিন্দেগির সব জায়গায় কোরআনকে সামনে রাখবে। আল্লাহ রাসূল বলেন, সাকাহু কাদাহু ইলাল জান্নাহ, টেনে টেনে জান্নাত পর্যন্ত কোরআনে পৌঁছায় দিবি। ওয়ামান জাআলাল কুরআনা খালফা যাহরি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনকে পিছে ফেলে রাখবে, কোরআনকে যারা পিছে ফেলে রাখবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে সাকাহু ইলান নার, ওই কোরআনই হাকাইয়া হাকাইয়া জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। আমার ভাইরা, এখান থেকে কি বুঝতে পারলাম? কোরআনকে যারা সামনে রাখবে, সামনে রাখার অর্থ হলো কোরআনকে যারা তেলাওয়াত করবে, কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা সমাজে কায়েম করার জন্য আন্দোলন করবে, কোরআনী জীবন গঠন করার জন্য চেষ্টা করবে, কোরআনী পরিবেশ কায়েম করার জন্য সর্বত্র মাদ্রাসার তালিম চালু রাখবে, তাদেরকে এই কোরআন কিয়ামতের ময়দানে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের মহব্বত ভালোবাসা নাই, কোরআনের আন্দোলনের শরিক নাই, কোরআন সমাজে কিভাবে কায়েম হয় চিন্তা নাই, কোরআনের তেলাওয়াতও করে না, জানেও না, চেষ্টাও করে না এবং শোনারও চেষ্টা করে না, এক কথায় কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, এই কোরআন টেনে টেনে কোথায় নিয়ে যাবে? হাকাইয়া হাকাইয়া সাকাহু, সাক মানে পিছন থেকে হাঁকানো, কদহ মানে সামনে থেকে টেনে নেওয়া যাওয়া। পিছন থেকে হাকাইয়া হাকাইয়া
ওই লোকটাকে জাহান্নামে পৌঁছায় দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আরাদা মুনিসান, যে ব্যক্তি কোরআনের লগে সম্পর্ক কায়েম করবে। আল্লাহ রাসূল বলেন, আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে যে ব্যক্তি কোরআনের লগে ভালোবাসা করবে, কোরআনের ভালোবাসার কারণে গভীর রাত্রিতে তেলাওয়াত করে, কোরআনের লগে ভালোবাসার কারণে আন্দোলন কবরের মধ্যে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইদা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি, এই কোরআনের প্রেমিক ব্যক্তিকে যখন কবরে দেওয়া হবে, যাও যা আল কোরআন ইনদা রাসিহি, তখন দেখা যাবে কোরআন ওই ব্যক্তির, মৃত্যু ব্যক্তির মাথার দিক থেকে তখন তার কবরে পৌঁছে যাবে। ওই লাশ, ওই ব্যক্তি যখন আরে রুহু ফিরে দেওয়া হবে, ওই ব্যক্তি তখন বলবে, ও কে আসছো আমার কবরের মধ্যে, তোমারে চিনি না জানি না, কে আসছো গো, তোমারে তো চিনি না, কোনোদিন দেখি নাই, এমন সুন্দর পোশাক পরিত ব্যক্তি তোমারে কোনোদিন দেখলাম না, আমার বন্ধু এমন বন্ধু তো কেউ নাই, কোথায় থেকে আসছো, আইনা দারুকা, তোমার কোথায় ঘর বাড়ি বলো দেখি। তখন ওই লোকটা ডেকে ডেকে বলবে, এই কোরআনের প্রেমিক রে, তুমি জানো না, তুমি জানো না, দুনিয়ায় কোরআনকে ভালোবেসেছো, কোরআনের মহব্বত করেছো, কোরআনের আন্দোলনে যোগ দিয়েছিলাম, কোরআন কায়েম করার জন্য রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করেছিলাম, কোরআনকে ভালোবেসেছো, এই জন্য তুমি জানো না, কোরআনের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকে, কোরআন তাকে মাইনাস করে না, কোরআন ছেড়ে যায় না। শুনে রাখো, আজকে তোমার বন্ধু হয়ে গেছে, আমি ওয়াদা দিলাম, লাউ ফারিকুকা হাত্তা উদখিলাকাল জান্নাহ, এই তোমাকে জান্নাতে না পৌঁছান পর্যন্ত তোমার থেকে আলাদা হব না। এই জন্য কোরআনের সাথে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআন ওয়ালাদের সাথে ভালোবাসার দরকার আছে না নাই? মসজিদের সাথে ভালোবাসার দরকার আছে না নাই? মাদ্রাসাওয়ালাদের সাথে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআন এমন এক পাওয়ারশীল মেডিসিন, কোরআন যার মধ্যে ঢুকেছে স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন এমন গ্রন্থ, আসমানি গ্রন্থ, এমন পাওয়ারি মেডিসিন, কোরআনের মধ্যে এমন পাওয়ার আছে গো, যখন মানুষ কবরে চলে যাবে, কোরআনের এমন পাওয়ার, কোরআনের এই মেডিসিনের পাওয়ারে জাহান্নামের আগুন পর্যন্ত কাছে আসতে পারবে না, কোনো শাস্তি কাছে আসতে পারবে না। ও বন্ধু, ইন্ডিয়ার একটা ঘটনা মনে পড়ে গেল। এমন একটা এলাকা আছে যে এলাকার মধ্যে হিন্দু ছাড়া কি আমার ভাইরা মুসলমান তেমন নাই, যারা মুসলমান আছে তারাও তেমন কোরআন পড়া জানে না। অনেক আগের কথা, আমার ভাইরা, ওই এলাকার মধ্যে মুসলমান তেমন নাই, মুসলমান যা আছে তারাও তেমন কোরআন পড়া জানে না, নামাজ পড়া জানে না, ইসলামের লগে তাদের তেমন ভালো সম্পর্ক নাই। আমার ভাইরা, হঠাৎ করে ওই এলাকায় একজন কৃষক ব্যক্তি মারা গেল। কৃষক ব্যক্তি যখন মারা গেছে, কৃষক ব্যক্তিকে কিভাবে গোসল দেবে, দাফন করবে, কাফন করবে, কেউ বুঝতেছে না। কারণ হলো এলাকার মধ্যে আলেম নাই, এলাকার মধ্যে জাননেওয়ালা নাই, কিভাবে কাকে দাফন দিতে হয়, গোসল দিতে হয়, দাফন দিতে হয়, কিছুই জানে না। এই জন্য ও বন্ধু, কিছু লোক একত্রিত হইয়া ওই কৃষক ব্যক্তির লাশটাকে কোন রকম গোসল দিয়া সাদা কাফনে পেঁচাইয়া, আহারে রাস্তার মধ্যে বড় একটা বিশ্বরের রাস্তার মধ্যে লাশটাকে নিয়ে, খাটিয়ে হাত করে লাশটাকে নিয়ে এসে দাঁড়ায় আছে, কখন কোনো যদি মৌলবি পাওয়া যায় তাহলে তার মাধ্যমে জানাজা করবে। ও বন্ধু, ঘন্টার পর ঘন্টা ওই বিশ্বরের লাশ, একজন মুসলমানের লাশ নিয়ে বসে আছে। কোনো হুজুর পাওয়া যায় না, আলেম পাওয়া যায় না, কি করা যায়? হঠাৎ করে দেখে একজন লোক, পুলিশ অফিসার আসতেছে, তার মাথায় দেখা যায় টুপি, দেখা যায় মুখে দাঁড়িয়ে আছে, পুলিশের ইউনিফর্ম আছে পরা। বোঝা গেল লোকটা যত দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লোকটা নামাজি, তাহলে লোকটা কিছু জানে। সাইকেল দিয়ে, বাইসাইকেল দিয়ে যখন যেতেছিল,
কিছু লোক তার সামনে দাঁড়ায় গেল। ও স্যার, নিঃসন্দেহে আপনি একজন মুসলমান ইমানদার নামাজি হবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। বলে ঠিক আছে, কি হয়েছে তোমার? পাশেই একটা লাশ দেখা যায়, কেন তোমরা দাঁড়ায় আছো, বসে আছো, কারণটা কি? তখন ওই লোকটা ডেকে বলে, ও স্যার, মুসলমান ভাই, আমাদের একটা বড় প্রয়োজন মেটান। সেই প্রয়োজনটা হলো এই যে একটা লাশ দেখা যায়, কৃষক ব্যক্তির একজন লাশ, আমরা গোসল দেওয়া সাদা একটা কাপড়টা পেঁচাইয়া নিয়ে আসছি। আমরা গোসল জানি না, কাফন জানি না, দাফন জানি না, জানাজা জানি না, আপনি একটু জানাজা পড়াইয়া দেন। আমার ভাইয়ারা, পুলিশটা মানবিক দিক লক্ষ্য করে যদি একটু লেট হয়ে যাচ্ছে, তিনি সাইকেল থেকে নামলেন, বললেন তোমরা দাঁড়া যাও, কাতারবন্দি হয়ে যাও। কাতারবন্দি হয়ে গেল, তাদেরকে নিয়ে সালাতুল জানাজা আরম্ভ করে দিলেন। জানাজার নামাজ আরম্ভ করলেন। পুলিশ অফিসার যখন জানাজার নামাজ পড়াইলেন, এমনই সময় লোকগুলো ডেকে বলে, ও স্যার, আপনি যখন নামাজটা পড়াইলেন, যখন জানাজার নামাজটা পড়াইছেন, ওই তাহলে একটু আরেকটু উপকার করেন। কেমনি একজন মুসলমানের লাশ দাফন করতে, এটা আমাদের জানা নাই, আমরা জানি না। যেহেতু আপনি জানেন, তাহলে কাজটা করে যান। মুসলমানদের লাশটা তো দাফন করতে হবে, এটা তো আপনারও দায়িত্ব, আমরা যেহেতু জানি না। একটা কাজ করেন, মুসলমানদের এই কৃষকের লাশটা যত আপনি জানাজা পড়াইলেন, একটু দাফন করে যান। আমার ভাইয়েরা, পুলিশ অফিসার তাদেরকে নিয়ে পাশে একটা কবরস্থানে নিয়ে গেলেন। সেখানে এরকমভাবে কবর খনন করা হলো। কবর গর্ত যখন খনন করা হলো, লাশটা নামাইলেন। পুলিশ অফিসার লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেলেন। ও বন্ধু, লাশটা এরকমভাবে হাতে নিয়ে নামাইলেন। নামাইয়া পুলিশ অফিসার দোয়া পইরা তার লাশটা কবরের মধ্যে পশ্চিমমুখী করে, আমার বেড়া বডিটা পশ্চিমমুখী করে রেখে দিলেন। আমরা তো কি করি, লাশটাকে এরকম আসমানের দিকে রেখে দেয়, মুখটাকে এরকম কেবলামুখী বানাই, কিন্তু বডির আসমানের দিকে থাকে, কেবলামুখী হয় না, এটা সুন্নাতের খেলাফ। এই জন্য কবরটা একটু ঢালু করে, পশ্চিম দিকে ঢালু করে খুঁজবেন, যাতে অটোমেটিক লাশটা রাখার সাথে সাথে লাশটা যেন পশ্চিমমুখী হয়ে যায়, কেবলামুখী যেন হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধু, লক্ষ্য করে দিলের কানটা লাগায় শোনেন বন্ধুরে। পুলিশ অফিসার এই কৃষকের লাশটা যখন দাফন করলেন, মাথাটা যখন নিচু করে দাফন যখন করলেন, বুকের মধ্যে হাতটা রেখে যখন দোয়া পড়লেন, পকেটের মধ্যে একটা পুলিশ অফিসারের ইউনিফর্ম ছিল, একটা কার্ড ছিল, ওই কার্ডটা কবরের মধ্যে পড়ে গেল। পুলিশ অফিসার কোনো খেয়াল করতে পারেন নাই। একের পর এক মাটি দেওয়া যখন শুরু হয়ে গেল, মাটি দিলেন, দাফন কার্য শেষ করলেন। পুলিশ অফিসার রওনা দিলেন, অফিসের দিকে রওনা করলেন। পুলিশ অফিসার অফিসে চলে গেলেন। অফিসে যখন কাঠটা পকেট থেকে বের করবেন, দেখে পকেটের মধ্যে কোনো কাঠ নাই। তখন তার নিশ্চিত হয়ে গেল যে আমি যে দাফন করেছি, একটা মাইয়াতকে দাফন করেছি, নিঃসন্দেহে কবরের মধ্যে আমার কাঠটা পড়ে গেছে। তিনি সাইকেল নিয়ে ব্যাক করে চলে আসলেন। এসে দেখেন একটা লোক কবরের কাছে নাই, এলাকার মধ্যে যার যার বাড়িতে চলে গেছে। পুলিশ অফিসার এলাকার মধ্যে ঢুকে গেলেন। এলাকার মধ্যে ঢুকে যখন খোঁজ করতেছে, এলাকার লোকরা এবার ডেকে ডেকে বলে, ভাই, ও স্যার, আপনারা দেখলাম কিছুক্ষণ আগে আমাদের লাশটা জানাজা পড়াইলেন আর দাফন করলেন, এখন কেন ঘোরাঘুরি করছেন, কারণটা কি হয়েছে? তখন পুলিশ অফিসার ডেকে বলেন, এই তোমরা জানো না, আমার প্রয়োজনীয় পেপারসগুলো, কাগজগুলো আমি এই মনে হয় কবরের মধ্যেই ছুটে পড়ে গেছে। আমি যখন দাফন করতেছিলাম, লাশটাকে যখন নামাইতেছিলাম, আর শেষ পর্যায়ে যখন দাফন করে উঠতেছিলাম, আমার মনে হয় অজান্তেই মনে হয় আমার পেপারসগুলো, প্রয়োজনীয় কাগজগুলো মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। সন্দেহ হয়, আমার মনে হয় কবরটা খনন করে দেখলে মনে হয় পাওয়া যাবে। তখন এলাকার লোকরা ডেকে বলে, ও স্যার,
অফিসার, পুলিশ অফিসার, আমরা কোনো মাসালা জানি না। কোনো লাশকে দাফন করার পরে বলে কবর খনন করা যাবে কিনা এটা আমরা জানি না। আপনি যদি জেনে থাকেন, আহারে প্রয়োজনের খাতিরে যদি কোনো লাশ খনন করার প্রয়োজন হয় আর খনন করতে যদি শরীয়তের কোনো বাধা না থাকে তাহলে খনন করতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, পুলিশ অফিসার এলাকার লোকগুলোকে একত্রিত কইরা কবরস্থানে নিয়ে আসলেন। বন্ধু, কবরস্থানে নিয়ে এসে নিজ হাতে নিজেই খনন করা আরম্ভ করলেন। আর সবাই রেগে একত্রিত কইরা একটা ভাষণ দিয়ে দিলেন, মাসালা জানা দিলেন। আর বললেন, আমার মাসালা জানা আছে, আমি হুজুরের জবান থেকে শুনেছিলাম, বলে দাফন করার পরে অতি প্রয়োজন যদি দেখা দেয় তাহলে অতি প্রয়োজনের কারণে ওই দাফনকৃত লাশ খনন করে দেখা যায় আছে। এই জন্য আমি একটু খনন করব, আমার লগে আপনারা থাকেন। কোদাল নিয়ে এবার যখন পুলিশ অফিসার ওই কবরটা খনন শুরু করলেন, আমার ভাইয়েরা কবরটা খনন করতে করতে মাটিগুলো যখন সরায় ফেলছে, এবার যখন বাঁশের ছাউনিটা সরাবেন, আস্তে করে যখন বাঁশের ছাউনি সরা ফেলছে, পুলিশ অফিসার দেখি কবরের মধ্যে কোনো অন্ধকার নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছেন, অন্ধকার দূর হয়ে গেছে। আলোর ব্যবস্থা যিনি করেছেন তিনি কে, জোরে চিল্লা বলে। আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করেছেন। এই পৃথিবীতে আমরা দেখি এই যে কবর পূজা করে কত মানুষ, কবরে ফুল দেয়, ফ্যান লাগায়, বাতি লাগায়, কত কিছু লাগায়। কবরে লাগান কোনো লাভ নাই, লাভ নাই বরং ক্ষতি। যতই বাতাস দেন, ফ্যান লাগান, কবরের মধ্যে যদি আগুন জ্বলে ফ্যানে কোনো কাজ হবে না, নিভাইতে পারবে না। আর কবরের মধ্যে দুর্গন্ধ শুরু হইলে আরে সুগন্ধ উপরে দিলে কাজ হবে না। আরে আর কবরের উপরে মোমবাতি জ্বালাইলে কবরের মধ্যে যদি অন্ধকার শুরু হয় ওই মোমবাতির আলো কখনো কবরে যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তখন তিনি দেখেন একটা বাঁশের ছাউনি একটা যখন ফালটা উঠে ফেলছে, সুবহানাল্লাহ, ভিতরে আলো দেখা যায়। শুধু আলো না না না, ফুলের সুন্দর ডেকোরেশন দেখা যায়। ডেকোরেশন তো করছেন মালিকের অর্ডারে, ফেরেশতারা কইরে ফেলছেন। বন্ধুগণ, আমরা দুনিয়ার মধ্যে কত ডেকোরেশন করি, কত ফুলের ডেকোরেশন করি। কেউ যদি সম্মানিত ব্যক্তি মারা যায়, ফুলের ডেকোরেশন করি, কত কিছু করি। বন্ধু, লাভ নাই, লাভ নাই। যদি তুমি ফুলের কাজ করো তাহলে মালিক তোমার কবরের মধ্যে ফুল পৌঁছাইতে ভুল করবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ও বন্ধু, এবার যখন বাঁশের ছাউনি একে একে উঠাইতেছেন, বাঁশের ছাউনি গুলো যখন উঠাইছেন, সুবহানাল্লাহ, দেখেন সুন্দর ডেকোরেশন, জান্নাতি ডেকোরেশন দেখা যায়, ফুলের ডেকোরেশন। আর এমন খুশবু তার কবর থেকে আসতেছে যে এই খুশবু জীবনে কোনোদিন শোকে নাই, এমন খুশবু যে এই খুশবু জীবনে কোনোদিন নাকে ঘ্রাণ নিতে পারে নাই। এত সুন্দর খুশবু, এত সুন্দর ঘ্রাণ আর এত সুন্দর আলো। আরে এবার তখন কি করলেন, ফুলগুলো সরাইয়া এবার যখন দেখলেন, চেক করে দেখেন তার প্রয়োজনে পেপারসগুলো, কাগজগুলো সেখানে পড়া আছে, তিনি উঠাইলেন। উঠাইয়া এবার কি করলেন, বাঁশের ছাউনি বিছাইয়া মাটিগুলো দিলেন, হামোয়ার করে দিলেন, সমান করে দিলেন। সমান করে দেওয়ার পরে এবার তার মধ্যে আমার ভাইরা আগ্রহ জাগলো। আর আমার ভাইরা এই আগ্রহ জাগলো, এই লোকের কবরের মধ্যে আলো আসলো কেমনে? কোন আমলের কারণে কবরের মধ্যে আলো আসলো? কোন আমলের কারণে ফুল আসলো? কোন আমলের কারণে সুগন্ধি ছড়ে গেল? কোন আমলের কারণে? এই জন্য আজকের দিনটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আজকে খোঁজ নিয়ে দেখব। এবার খোঁজ নিতে নিতে এই লাশটা কোন জায়গার, এই ব্যক্তির বাড়ি কোথায়, খোঁজ নিতে নিতে একদম ঠিক আছে, এলাকার লাস্টে বর্ডারে তার বাড়িতে চলে গেলেন। এবার পুলিশ অফিসার তার বাড়িতে গিয়া দেখে বাড়িতে কেউ নাই, শুধুমাত্র একজন তার মেয়ে আছে। মেয়েকে দূর থেকে ডাকলেন, ও মা, দূর থেকে তোমার লোক একটা কথা শেয়ার করার জন্য এসেছি, একটা বিষয় জানার জন্য এসেছি।
যেই মাইয়াতকে আজকে দাফন করা হয়েছে, মাইয়াত তোমার কি লাগে? মেয়েটা ডেকে বলে আমার বাবা লাগে। পুলিশ অফিসার ডেকে বলে তোমার বাবা বহুত বড় ভাগ্যবান, তোমার বাবার কবর খনন করে দেখলাম তোমার বাবার কবরের মধ্যে সুগন্ধির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, আলোর ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। নিঃসন্দেহে তোমার আব্বার আমল অনেক ভালো। তোমার আব্বার কিছু আমলের কথা আমাদেরকে শোনাও, যে আমলগুলো করলে আমাদের কবরের মধ্যেও আল্লাহ লাইটিং এর ব্যবস্থা করে দিবেন, আমাদের কবরের মধ্যেও সুগন্ধির ব্যবস্থা করবেন, আমাদের কবরের মধ্যেও আল্লাহ তাআলা সুন্দর জান্নাতের নাজ নেয়ামত জারি করে দিবেন। এগুলো কোন আমল করেছে তোমার আব্বা? মেয়েটা ডেকে বলে আমার আব্বা তেমন কোনো জাননেওয়ালা ছিল না, আমার বাবা তেমন কিছু জানে না, আমার বাবা একজন মূর্খ মানুষ, একজন কৃষক মানুষ ছিলেন। আমার বাবা কোরআন পড়া জানতো না, তেমন কোনো ভালো কিছু এলেম কালাম তার ছিল না, তেমন কিছু জানতো না। কিন্তু আমি দেখতাম আমার বাবা, এই যে দেখেন বাড়ির সামনে একটা ঘাটলা দেখা যায়, পুকুর দেখা যায়, এই পুকুরে গিয়া 5 বার আমি দেখেছি যখনই নামাজের টাইম হয়েছে তখনই ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে। আমার বাবার একটা আমল করতো, আমার বাবার একটা কাজ করতো। এই যে তাকের মধ্যে দেখা যায় বাঁশের একটা ছাউনি দেয়া তাক বানানো আছে, ওই তাকের মধ্যে একটা বিশাল বড় একটা কিতাব আছে, বই আছে, চিনি না এটা কিসের বই আমি জানি না, আমি জানা নাই। কিন্তু আমার বাবা জিরে দেখেছি সব সময় ওই তাক থেকে ওই বইটা পারতেন পেরে এবার বালিশের উপরে রাখতেন, বালিশের উপরে রেখে বইটা খুলে আহারে অন্তরের আবেগ নিয়া তখন বলতেন এ মেরা মৌলা কা কালাম হা, এ মেরা মৌলা কা কালাম হা, এ মেরা মৌলা কা ফরমান হায়। আরে নিজের ভিতরের সব অনুভূতি আর ভালোবাসা আর আবেগ নিয়ে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআনুল কারিমের ওই কিতাবের লাইনগুলো হাতগুলো বোলাইয়া বোলাই বলতে এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম। আরে জানি না পড়া জানি না, আমার মাওলার কালাম। মাওলা পাকের সাথে বন্ধুত্ব করেছে আর মাওলা পাকের কিতাবের লগে বন্ধুত্ব। আরে মাওলা পাকের চিঠি, দুনিয়ায় কোনো প্রেমিকের চিঠি পাইলে তাহলে প্রেমিকা যেরকম মনোনিবেশ করে, মনের আগ্রহ নিয়ে আবেগ নিয়ে যেরকম ভাবে পড়ে, এখন তো চিঠি নাই, এখন আছে মেসেজ আর সরাসরি কল করে কথা বলে। বন্ধু, একজন ভালোবাসার পাত্রের যদি একটা মেসেজ যদি আসে, সাথে সাথে সে থমেনে দাঁড়ায় যায় আর মেসেজটা সুন্দর করে পড়তে থাকে, বারবার বারবার পড়তে থাকে কি বলেছে আমার বন্ধু। ও বন্ধু মেসেজ পাইয়া, বন্ধুর মেসেজ পাইয়া যদি দাঁড়া যাইতে পারো, ইমাম গাজালি বলে এই পৃথিবীর মানুষেরা তোমরা বন্ধুর মেসেজ পাইয়া, চিঠি পাইয়া রাস্তার কিনারায় বৈশা যাও আর তোমরা মনোযোগ দিয়ে সেই চিঠিটা পড়ো। আর আমার মাওলার পক্ষ থেকে চিঠি আসছে, ওই চিঠিটা তোমরা মনোযোগ দিয়ে পড়তে চাও না, ওই চিঠিটা মনোযোগ দিয়ে শুনতে চাও না, তোমরা তো মাওলা পাকের প্রেমিক হইতে পারো নাই। আমার ভাইয়েরা, তখন ওই পুলিশ অফিসার বলে আমার একটু ঘরের মধ্যে ঢোকার পারমিশন দাও। মেয়েদেরকে বলে স্যার আমাদের ঘরের মধ্যে আসতে পারেন, আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি। পুলিশ অফিসার ঘরের মধ্যে গিয়া দেখে তাকের মধ্যে একটা পুরাতন কিতাব, এটা কোনো অন্য কোনো কিতাব না, অন্য কোনো মানুষের লেখা বই না, অন্য কোনো ধর্মের কিতাব না, অন্য কোনো মনীষীর কোনো বই না, অন্য কোনো উপন্যাস না,
এটা তো ওই মালিকের কালাম, যেই মালিক আপনারে আমারে বানাইছে। এবার খুলে খুলে দেখে, হায় হায় রে, লোকটা প্রত্যেক দিন তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু আবেগ আর ভালোবাসা এমন ছিল, প্রত্যেক দিন ওই তাকে থেকে পেরে বালিশের উপর রেখে চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে, পৃষ্ঠার মধ্যে তার দাগ দেখা যায়। আর হাতগুলো বুলাইছে মোহাব্বত আর ভালোবাসা নিয়ে, বলতো এ মেরা মাওলা কা কালাম বন্ধু। পুলিশ অফিসার তখন চিন্তা করে বের করলেন, নিঃসন্দেহে এই যে কোরআনের ভালোবাসা, এই কোরআনের ভালোবাসার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে তার জন্য বন্ধু বানায় দিয়েছে, আর কোরআনের ডেকোরেশন চালু করে দিয়েছে। কোরআন মানে আলো, আর যারা আলোর লগে সম্পর্ক করবে তারাও আলোকিত হয়ে যাবে। কোরআনের কাজই হলো মানুষকে আলোকিত মানুষ বানানো। লোকটা যখন মারা গেছে, কোরআন তার কবরে আলোকিত করতে দেরি করে নাই। এই জন্য বন্ধু বলবো, কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। বন্ধু, কোরআন এমন হয়ে গেছে, আজ থেকে 20 বছর 30 বছর আগে দেখেছি এলাকার মধ্যে সকালবেলা ফজরের পরে মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো। ফজরের নামাজ পড়ে বাজারে যাইতো, চা স্টলগুলো ফজরের পরে খোলা হয়ে যাইতো। আমি গতকালকেও জিজ্ঞাসা করলাম, ফজরের পরে চা স্টল খোলেন না কেন? বলে ফজরের পরে মানুষ ঘুমায় থাকে, ফজরের পরে চা স্টল খুললে হুজুর চলবো না। কারণ হইল, আজ থেকে 10 বছর আগেও দেখেছি ফজরের নামাজ আদায় করে লোকেরা এলাকার মধ্যে চা পান করার জন্য ফজরে পড়ে যাইতো। এই জন্য দোকানদার আর ঘরের মধ্যে শুয়ে থাকতে পারতো না, চিন্তা করতো ফজরের পরে যদি চা স্টল খুলি তাহলে আমার কিছু বেচা কেনা হবে। তাহলে এখন বোঝা যায় ফজরের পরে মনে হয় এলাকার মধ্যে সব মইরা গেছি। আজান হচ্ছে। যাই হোক, যা কিছু অগোছালো কথা, সংক্ষিপ্ত কথা বললাম।